বিএনপি সরকার ক্ষমতায় আসা প্রায় ৪ মাসের কাছাকাছি। তো সাধারণত ১০০ দিন পার হওয়ার পরে যে কোনো নতুন সরকারের মানে কর্মকাণ্ড নিয়ে বেশ ক্রিটিক্স চলে আর কি, সমালোচনা চলে যে সরকার বিগত ১০০ দিনে কেমন করলো, তাদের ১০০ দিনের পারফরমেন্স কেমন, এসব বিষয় নিয়ে কিন্তু বেশ চুলচেরা বিশ্লেষণ চলে। তো বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতা এসেছে এবং বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু এর আগে আসলে কখনো সরকারে ছিলেন না, এমনকি কোনো উনি এমপি মন্ত্রী কিছুই ছিলেন না। উনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। উনি আসলে মাঠে ঘাটে রাজনীতি করেছেন, একেবারে সরকারে বসে যে সরকার পরিচালনা করা সেই এই ঘাটতিটা হয়তো ওনার একটু থাকলেও থাকতে পারে। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি কিন্তু আগের থেকে মাঠে সক্রিয় ছিলেন। তো একটা সরকার ভালো চলছে কি মন্দ চলছে সেটা বোঝার কিন্তু একটা উপায় হচ্ছে যে সেই সরকারের আমলে মানুষজনের যে বাজার ঘাটের জিনিসপত্রের যে দাম, সেই দাম আসলে কন্ট্রোলে আছে কিনা, মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, সেই সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা মানুষের হাতের নাগালে আছে কিনা, এটা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, সরকার দেশ পরিচালনায় মোটামুটি সফল। সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চলে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন, মানুষ সামাজিক নিরাপত্তা বোধ কেমন করে, সেই বিষয়গুলোতে যদি সরকার সফল থাকে, তা মোটামুটি সফল থাকলেও বলা যায় যে সরকার সফল। তো বিএনপি সরকার প্রথম দিকে যতটা মানে নিত্য পণ্যের যে দাম কন্ট্রোল করতে যতটা হিমশিম খাচ্ছিল, এখন অনেকটাই আসলে একটু সামলে নিয়েছে বিষয়টা। বিগত ১-১.৫ মাস যদি আমরা দেখি যে বাজারে সবজির দাম বা চাল ডাল আটা ময়দা চিনির দাম, সেটা কিন্তু আসলে অস্বাভাবিক বা হারে কোনো কিছুই বাড়েনি। বিশেষ করে কাঁচা পণ্য যেগুলো মানে মানুষের জীবন ধারণের জন্য খুব প্রয়োজনীয়, সেগুলো কিন্তু খুব বেশি আসলে ওই হারে বাড়েনি বা সরকারের কন্ট্রোলের মধ্যে রয়েছে। অন্যদিকে যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে খেয়াল করি, তাহলে এটা দেখবো যে জনাব তারেক রহমান একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আসলে দেশের ক্ষমতা নিয়েছেন। এবং এই অবস্থায় মূলত দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রিস্টোর করা, মানে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটাই ছিল ওনার জন্য মূল চ্যালেঞ্জ। যদিও দেখা যাচ্ছে যে উনি অনেক ক্ষেত্রেই হয়তোবা পূর্ণাঙ্গ সফলতা দেখাতে পারেন না, তবে ওনার যে চেষ্টা আছে এটা কিন্তু বোঝা যায়। এবং বিশেষ করে নারী শিশু নির্যাতনে ক্ষেত্রে যে উনি যে জিরো টলারেন্স দেখাচ্ছেন, মিরপুরের এই যে পল্লবীতে রামিসা হত্যা মামলার যেই খুব তড়িৎ গতিতে যে বিচার হলো, তো এর থেকে বোঝা যায় যে জনাব তারেক রহমান দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে উনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। শুধু জনাব তারেক রহমান যে একাই কাজ করে যাবে বিষয়টা এমন না, ওনার সাথে আর যারা আছেন আমি মনে করি তাদেরকে নিয়ে উনি চেষ্টা করতেছেন আপ্রাণ এই দেশটাকে কিভাবে উন্নয়নের মহাসড়কে গতিশীল রাখা যায়। তো সবার দায়িত্ব হচ্ছে যে ওনার সমালোচনা করার সাথে সাথে ওনাকে সহযোগিতা করা।